আমি এখন আছি কোণার্ক সূর্য মন্দিরে। এই সূর্য মন্দিরের আর্কিটেকচারাল যে ডিজাইনটা, এটা অত্যন্ত জটিল আর অত্যন্ত সূক্ষ্ম। প্রধান স্থপতি ছিলেন বিষ্ণু মহারানা। প্রায় 12 বছর ধরে 1200 জন কর্মী এই মন্দিরটা তৈরি করতে হেল্প করছিল। যেই রাজার নির্দেশে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল, তিনি ছিলেন প্রথম নৃসিংহদেব রাজা। তো সেই রাজার একটা নির্দিষ্ট টাইম লিমিটেশন ছিল যে 12 বছরের মধ্যে মন্দিরটা তৈরি করতে হবে। তো 12 বছরে 1200 জন টোটাল কর্মী। তো 12 বছরের মধ্যে যখন মন্দিরটা নির্মাণ করা হলো না, তখন বিষ্ণু মহারানা বেশ সমস্যায় পড়ে গেল। এর মধ্যে কিছু শিখর বসানো বাকি ছিল। এই শিখরগুলো বসানো অত্যন্ত কঠিন কাজ ছিল, এই কারণে সেগুলো বসানো পসিবল হচ্ছিল না। বিষ্ণু মহারানার পুত্র জন্মগ্রহণ করে, সে দূরের এক গ্রামে থাকতো এবং সে জন্মগ্রহণের 12 বছর পরে সে পুনরায় এখানে ফিরে আসে। ফিরে আসার পরে সে বলতে পারে যে সে এখানে সেই শিখরগুলো প্রতিস্থাপন করতে পারবে। তো সেই কথা অনুযায়ী তারপরে সে শিখর প্রতিস্থাপন করার কাজও সম্পূর্ণ করে ফেলে এবং তার আত্মহত্যের মাধ্যমে এই মন্দিরটি প্রতিস্থাপিত হয়। এখানে নীল টিকচিহ্ন দেওয়া লাল রঙের স্তম্ভগুলোই ছিল এক একটি শিখর, এবং মাঝখানে বিদ্যমান কক্ষটি হলো আমাদের মূল মন্দির। এবং এই মন্দিরের মধ্যেই ভাসমান ছিল সূর্যদেবের প্রতিমা, যেটাকে বলা হয় দ্য মিস্ট্রি অফ আয়রন আইডল। মন্দিরটি তৈরি করার সময় শিখর এবং মন্দিরের দেয়ালের প্রতি 2টি পাথরের মাঝখানে একটি করে আয়রন প্লেট রেখে দেওয়া হয় এবং মন্দিরের চূড়ায় বসানো হয় প্রায় 52 মেট্রিক টনের একটা লোড স্টোন। শুধু তাই না, মন্দিরে বিদ্যমান সূর্যদেবের প্রতিমাও আয়রন প্লেটের ম্যাটেরিয়াল দিয়েই প্রস্তুত করা হয় এবং সেই স্টোনগুলোর মধ্যে বিদ্যমান আয়রন প্লেট, উপরের বটম ম্যাগনেট এবং আশেপাশের রেইনফোর্স ম্যাগনেটের আকর্ষণ এবং বিকর্ষণের মাধ্যমেই ভেসে থাকত সূর্যদেবের প্রতিমাটি। যখনই উড়িষ্যার আশেপাশে বে অফ বেঙ্গলের কোনো সমুদ্র সৈকত দিয়ে কোনো নেভিগেটর যেত, তখনই তাদের কম্পাস কাজ করা বন্ধ করে দিত এবং বে অফ বেঙ্গলের নেভিগেটররা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত ছিল। 1527 সালে যখন একদল পর্তুগিজ নাবিক এই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন তাদেরও কম্পাস কাজ করা বন্ধ করে দেয় এবং তারা সমস্যা সমাধানের লক্ষ্যে পৌঁছাতে গিয়ে মন্দিরের লোড স্টোন এবং প্রতিমাটিকে ভেঙে নিয়ে আসে। এছাড়াও অনেক আর্কিওলজিস্টদের মতে মুঘল শাসনামলেও এই মন্দিরটিকে বেশ কয়েকবার ধ্বংসস্তূপে পরিণত করা হয় বলে জানা যায়। আত্মহত্যির গল্পটি ছিল এরকম যে সে রাজাকে বলে যে সে যেই প্রযুক্তির সাহায্যে শিখর বসাইছে এটি যাতে কখনোই কেউ জানতে না পারে, এই কারণেই সে তখন এই মন্দিরের চূড়া থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলে। তো এই কোণার্ক সূর্য মন্দিরে সবথেকে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে এই মন্দিরে আমরা 24টা রথের চাকা দেখছি আর হলো 7টা অশ্বের প্রতীক দেখছি। এগুলো দিয়ে যে রথটা তৈরি করা হয়, এটাতে সাধারণত সূর্যদেব যাত্রা করে থাকে, যেটা সনাতন ধর্মের ইতিহাসে বলা হয়ে থাকে। বিদ্যমান এই 12 জোড়া চাকা অর্থাৎ 24টা চাকা দিনের 24 ঘন্টাকে এবং 7টি অশ্ব 7 দিনকে নির্দেশ করে থাকে। যেহেতু প্রাচীন আমলে সূর্য এবং সূর্যের আলোকে ব্যবহার করে সময় গণনা করা হতো, ভারতীয় উপমহাদেশের ইতিহাস অনুসারে সূর্যদেব যখন রথে যাত্রা করতেন, তখন মন্দিরের এই চাকাগুলো ঘুরত, অর্থাৎ দিনের প্রথম সূর্যের আলো পড়ার সাথে সাথেই মন্দিরের চাকাগুলো ঘুরত, এই ঠিক ঘড়ির কাঁটার মতো, আর এভাবেই তারা সময় নির্ধারণ করে থাকতেন।